এপিএলএমআইএস যে নতুন পোর্টালটি আশা দিদিদের জন্য এসেছে, তাতে কিভাবে লগ ইন করে ইনডেন্ট করবেন সেটা আমি একবার আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে করে দেখাচ্ছি। আশা করি আপনাদের এটা খুব উপকারে আসবে। তো প্রথমে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, ব্লগ থেকে কোনো একজনের দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারাও নিজেরটা দেবেন, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। দিয়ে দেওয়ার পর খুলে যাবে, দেখবেন আসার নাম উঠছে, ঠিক আছে। এবার দেখছেন কারেন্ট স্টক, ইন্ডিয়ান অ্যাকনোলজমেন্ট, ইস্যু টু ক্লায়েন্ট, স্টক আপডেট ইত্যাদি আসছে। তো আমরা ইন্ডেন্ট করব, সেজন্য ইন্ডিয়ানে ক্লিক করব। ইন্ডিয়ানে ক্লিক করে দিলাম। এখানে দেখছেন তাহলে ভিউ ইন্ডিয়ান আর রাইজ ইন্ডিয়ানে ক্লিক করব। এবার দেখুন আসার নাম এবং কোন সাব সেন্টার দুটোই দেখাচ্ছে। গো ক্লিক করব, গোতে চলে যাব। যে অনেকগুলো অপশান চলে আসছে আমার, কী আমি কমোডিটিগুলো পাড়াতে দিয়ে থাকি তাদের নাম, ছায়া, কন্ডম, ইসি, ওসিপিল, পিডিকে। তো ধরে নিন আমরা 5টা করে ইন্টেন্ট করব উদাহরণস্বরূপ আপাতত। তো 5 করে সবই দিয়ে দিলাম। করে নেওয়ার পর রাইজ ইন্ডিয়ানে ক্লিক করব, নিচের যে অপশান দেখতে পাচ্ছেন নিচে, সেটাতে ক্লিক করব। এখানে মেসেজ এলো একটা, দেখেন যে সাবমিটিং ইন্ডিয়ান রিকোয়েস্ট, প্লিজ ওয়েট কনফার্মেশন। সাবমিট হয়ে গেছে, কিন্তু একটু কনফার্মেশন মেসেজ পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। ওকে করে দেব। এই যে দেখুন আবার মেসেজ চলে এলো, বলছে যে ইন্ডিয়ান রেজ সাকসেসফুলি। আমি যে ইন্ডিয়ানটা করলাম সেটা সাকসেসফুলি হয়েছে ইন্ডিয়ান করা, এবং তার একটা নম্বর পড়ে গেল, ঠিক আছে। এই নম্বরটা সাব সেন্টারে এনএমের কাছে চলে যাবে। সেখান থেকে উনি দেখতে পাবেন যে কোন আশাটা করেছে, কি করেছে এবং কটা করে করেছে। ওকে করবেন, চলে গেল। আবার ভিউ ইন্ডিয়ানে গিয়ে দেখব যে নম্বরটা পড়েছিল আমার ইন্ডিয়ানে, সে নম্বরটা দেখাচ্ছে, কোন তারিখে কোন সাব সেন্টার থেকে দেখিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আপনি নিজের ইন্ডিয়ান করবেন এবং ইন্ডিয়ান করাটা সফল হবে আপনার। করবেন, আবার লগ আউট করবেন, হয়ে যাবে।